আপনি কি জানেন একসময় অস্ট্রেলিয়া যুদ্ধ ঘোষণা করেছিল পাখিদের বিরুদ্ধে? হ্যাঁ, ভুল শুনেননি, মানুষের সেনাবাহিনী লড়েছিল ইমু নামের এক বিশাল পাখির সঙ্গে। 1932 সালে অস্ট্রেলিয়ার কৃষকরা সমস্যায় পড়ে। ইমু নামের বিশাল দৌড়ানো পাখি যারা ফসল নষ্ট করে, জমি দখল করে, গ্রাম জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কৃষকরা সরকারকে অভিযোগ জানায়, এদের থামানো না গেলে আমরা বাঁচব না। সরকার অবশেষে সেনাবাহিনী পাঠায়। এ যেন প্রবাদ বাক্যের বাস্তব রূপ, মশা মারতে কামান দাগা, যদিও ইমু পাখি আকারে অনেকটাই বড়। এদিকে সরকারের নির্দেশ অনুযায়ী অস্ট্রেলিয়ান আর্মি গেল মেশিন গান নিয়ে, কিন্তু সেখানেও বড় সমস্যা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইমু পাখিরা দৌড়ায় ঘন্টায় 50 থেকে প্রায় 55 কিলোমিটার, আর দলে দলে ছুটে ছড়িয়ে যায় দিক বিদিক। আর্মিরা গুলি করে পাখিদের লক্ষ্য করে, কিন্তু ইমুরা যেন বুলেট প্রুফ, তাদের গায়ে গুলি যেন লাগেই না। কয়েক সপ্তাহ ধরে চেষ্টা চলল, লাভ খুব একটা কিছু হলো না, কিন্তু সেনাবাহিনী গুলি চালালো হাজারেরও বেশি। তবে তাতে ইমুর সংখ্যা তো কমল নাই, উল্টো পাখিরাই জয়ী হলো। ব্যর্থ চেষ্টার পর অস্ট্রেলিয়ার সরকার বাধ্য হয়ে এই মানুষ বনাম পাখির যুদ্ধ বন্ধ ঘোষণা করে দেয়। এই ঘটনাটি পৃথিবীর ইতিহাসে লেখা আছে, কারণ এ ধরনের অদ্ভুত ঘটনা পৃথিবীতে সচরাচর ঘটে না। দ্য গ্রেট ইমু ওয়ার, যেখানে মানুষ হেরে যায় পাখির কাছে। আজও অস্ট্রেলিয়ার ইতিহাসে এটি বিরল ও কৌতূহলী একটি ঘটনা, যেখানে একটি দেশের সেনাবাহিনী ব্যর্থ হয়েছিল একদল পাখিকে থামাতে। তো দর্শক, আপনি যদি এই ঘটনাটি আজ প্রথমবার শুনে থাকেন ও আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনার অনুভূতি কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। সাবা খান, নাগরিক প্রতিদিন।